আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RimonIT সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে Laravel 8 ইনস্টল করতে হয় এবং ফর্ম ডিজাইন করতে হয়। আমরা ফর্মটি বুটস্ট্র্যাপ এর 5 ভার্সন ইউজ করে করেছিলাম। আজ আমরা দেখব যে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং সেই ডাটাবেসে আমরা কিভাবে Laravel ইউজ করে ডাটা ইনসার্ট করতে পারি। আজ আমরা এগুলো দেখব। তাহলে আমাদের প্রজেক্টটা যেহেতু আমরা লোকাল হোস্টে রান করেছি, সো আমাদেরকে প্রথমে লোকাল হোস্টের যে Xampp সার্ভার আছে, কন্ট্রোল প্যানেল আছে, এটা ওপেন করে আমাদের MySQLটা স্টার্ট করে দিতে হবে। এরপর আমরা আমাদের ব্রাউজারে লিখব লোকাল হোস্ট /PHP myadmin লিখে এন্টার দিলে আমাদের ডাটাবেসে যে PHP myadminটা আছে এটা চলে আসবে। এখানে আমরা নিউ দেখতেছি যে নিউ আছে, আমি এইখানে ক্লিক করবো। এখানে আমাদের ডাটাবেস নেম দিতে হবে। আমরা যে নামে ডাটাবেস ক্রিয়েট করবো সেই নেমটা এখানে দিতে হবে। আমরা যেহেতু ক্রুড অপারেশন করতেছি, আমরা ডাটাবেসের নামটা দিলাম ক্রুড। এরপর আমরা এখানে যা আছে তো সব ঠিক থাকবে, আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ক্রিয়েট টেবিল, আমাদের ওইটা হচ্ছে ক্রুড হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। এখন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলে আমাদের ডাটাগুলো ইনসার্ট হবে। একটা ডাটাবেসে অনেকগুলো টেবিল থাকতে পারে। তো আমাদের টেবিলের নাম আমরা দিব রেজিস্টার বা রেজিস্ট্রেশন। আমাদের যে ফর্মটা আছে এটা একটা সিম্পল রেজিস্ট্রেশন ফর্মের মতোই। সো আমরা এখানে রেজিস্ট্রেশন নামের একটা টেবিল দেবো। এরপর হচ্ছে আমাদের কলাম, কয়টা কলাম হবে, আমাদের যে টেবিলটা আছে এটা টেবিলে কয়টা কলাম হবে এখানে আমাদের সেটা দিতে হবে। আমরা একটু হিসাব করে এসেছি আমাদের টেবিলে কয়টা কলাম হতে পারে। আমাদের এখানে ফর্মে দেখতেছি যে আমাদের 6টা কলাম আছে, কিন্তু আমাদের 6টা কলাম থাকলে এরপর আমাদেরকে নিতে হবে একটা আইডি নিতে হবে, যে আমাদের প্রাইমারি হিসেবে কাজ করবে। তাহলে আমাদের 7টা। আর হচ্ছে আমাদের আপডেট Laravel একটা ইয়ে থাকে যে আপডেট এবং ক্রিয়েটেড ডেট টাইমটা অটোমেটিক ডাটাবেসে ইনসার্ট করতে হয়। তাহলে আমাদের টোটাল কলাম হচ্ছে 9টা। আমরা এখানে 9 দেবো। গোতে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে 9টা কলাম আছে। আমরা এখানে কলামের নেমগুলো দেবো। প্রথম নেমটা আইডি দিলাম, আইডিটা সবসময় ইন্টিজার রাখতে হবে এবং এর লেন্থ আমরা 11 দিলাম। আর এটা হচ্ছে কোনো নাল হতে পারে না। এরপর হচ্ছে ইন্ডেক্সে আমরা দিব, এটা হচ্ছে একটা প্রাইমারি কি, আমাদের আইডিটা আমাদের এখানে প্রাইমারি কি হিসেবে কাজ করবে। আর আইডিটা সবসময় আমাদের প্রাইমারি কি সবসময় অটো ইনক্রিমেন্ট করে দিতে হবে, কারণ এটা আমরা তো যারা ইনসার্ট করতেছি না, এটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট হবে। এরপর আমরা নাম দিব যে আমাদের ফর্মে যে নাম আছে, এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, এগুলো আমরা একটার পর একটা দিব, পর্যায়ক্রমে একটার পর একটা দিব। আমাদের টেবিল জেনারেট করা শেষ। এরপর আমরা এখানে যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এই ডাটাবেসটার সাথে আমাদের প্রজেক্ট কানেক্ট। আমরা তাহলে এখন কোডে যাওয়া যাক। এটা আমাদের হচ্ছে কোড, আমরা এই কোড এডিটরে কোডটা ওপেন করে রেখেছি। এখন আমরা এখান থেকে .env মানে এনভায়রনমেন্ট এইখানে ক্লিক করব। এই ফাইলের মধ্যে আমরা আমাদের যে ডাটাবেসের যে নেমটা আছে, আমরা এখানে ডাটাবেসের নেমটা দিব। তাহলে আমাদের এখানে ডিবি ডাটাবেস নেম আছে, এখানে আমরা ডাটাবেসের নেম দিব। আমরা যে ডাটাবেসের নেমটা দিচ্ছি ক্রুড, এই ক্রুডটা এখানে দিব। এরপর আমাদের এখানে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমাদের ডিফল্ট যা আছে তাই থাক। এরপর আমরা এটা সেভ দিব। তাহলে আমাদের ডাটাবেসের সাথে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্ট কানেক্ট করা হয়ে গেছে ডাটাবেস। এখন আমরা দেখবো যে কীভাবে ইনসার্ট করতে হয়। আমরা ইনসার্ট করার জন্য Laravel's যে ফর্মটা আছে, আমরা এই ফর্মে আসলাম। সেখানে আমাদের ইনসার্ট করার জন্য আমাদের অ্যাকশন একটা লাগবে। ফর্মটাকের ভিতরে অ্যাকশন দিতে হবে, এরপর হচ্ছে একটা মেথড থাকবে। আমাদের পোস্ট আর গেট দুটো মেথড থাকবে, আমাদের এখানে একটা মেথড দিতে হবে। আমরা এখানে ইনসার্ট করার জন্য আমরা সবসময় পোস্ট মেথড ইউজ করব। আর আমাদের এই অ্যাকশনের মধ্যে আমরা হচ্ছে যখন ফর্মটা ইনসার্ট করব, অ্যাকশনের ভিতরে আমরা আমাদের রাউটের নামটা দিব। সাপোজ রাউটের নামটা দেওয়ার জন্য আমাদেরকে এভাবে ডিফাইন করতে হবে। সাপোজ আমরা এখানে স্টোর নামে রাউটের নামটা দিলাম। এরপর আমরা আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে এগুলো একটা নাম দিব, সবগুলো একটা করে নাম দিব। এই নাম দিয়ে আমরা পরবর্তীতে কন্ট্রোলের মধ্যে এই নামগুলো ধরে আমরা ডাটাবেসে ভ্যালু ইনসার্ট করব। তাহলে আমরা এখানে সবগুলো একটা করে নাম দিচ্ছি। এখন আপনারা এই নেমগুলো যে আপনাদের ডাটাবেসের নেমের সাথে মিল রাখতে হবে এমনটা না। আপনারা আপনাদের সুবিধার্থে এই নেমগুলো আপনাদের ডাটাবেসের টেবিলের যে নেমগুলো আছে, কলামের নেমগুলো আছে, ওই কলামের নেমগুলোর সাথে মিল রেখে দিতে পারেন। কিন্তু এটা আপনাদের ওই টেবিলের নেমের কলামের নেমের সাথে যে মিল রাখতে হবে তা না। এখন ওকে, আমাদের সবগুলো নেম দেওয়া শেষ। এখন আমরা যাবো আমাদের রুট ফোল্ডারে, রাউটসে যাবো, web.php যাবো। আমরা যদি মডেল ইউজ করে করবো, আমাদের একটা কন্ট্রোলার এবং একটা মডেল ইউজ করে ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট করতে হবে।
এখন আমরা চলুন তাহলে দেখা যাক কীভাবে একটা মডেল এবং একটা কন্ট্রোলার ক্রিয়েট করে। মডেল এবং কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ডকুমেন্টেশন ফলো করব। ডকুমেন্টেশনে আমরা ইলোকুয়েন্ট ORM এখানে ঢুকবো, ঢোকার পর যে গেটিং স্টার্ট, এখানে আমরা কিভাবে মডেল এবং কন্ট্রোলার ক্রিয়েট করতে হয় এখানে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে PHP অ্যাডিশন মেক মডেল, এভাবে আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা মডেল পর্যন্ত কপি করে নিলাম। আর মডেলের নাম চেঞ্জ করে দেবো, আমাদের মডেলের নাম অন্য একটা হবে। এরপর আমরা যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব, যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারের নেম আছে এখানে আমরা কন্ট্রোল শিফট চেপে রাইট বাটন ক্লিক করব, ওপেন পাওয়ারশেল উইন্ডোটা ওপেন করব, এখানে আমরা পেস্ট করে দেবো। এখন এখানে দেখা যাচ্ছে PHP অ্যাডিশন মেক মডেল, এখানে আমরা আমাদের যে মডেলটা থাকবে সেই মডেলের নাম দিব। আমরা আমাদের মডেলের নাম দিলাম রেজিস্ট্রেশন, ইন্টার দিলাম, রেজিস্টার রাখলাম, রেজিস্টার আন্ডারস্কোর MDL এটা দিলাম আমাদের মডেলের নেম। এরপর আমরা ইন্টার দিলাম, তাহলে আমাদের একটা মডেল ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব। কন্ট্রোলারের জন্য আমরা এখানে দিব আমাদের কন্ট্রোলার নেমটা ঠিক রাখতেছি, কন্ট্রোলার রেজিস্টার কন্ট্রোলার, শুধু এখানে মডেলের জায়গায় এখন এখানে হবে আমাদের কন্ট্রোলার। এখন আমরা যদি ইন্টার দিই তাহলে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কোড এডিটরে যাব, যে এখানে আমরা যে দুটো ক্রিয়েট করলাম এই দুটো আমরা ওপেন করে আগে দেখি আমাদের ক্রিয়েট হয়েছে কিনা। এই যে প্রথমে কন্ট্রোলার দেখতেছি, রেজিস্টার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। আর নিচে মডেলসে আমাদের যে একটা মডেল ক্রিয়েট হয়েছে। আমরা যে টেবিলের ডাটাবেসটা ইনসার্ট করবো সেই টেবিলের নেমটা আমাদের মডেলে ডিফাইন করে দিতে হবে। এরপর নিচে আরও আছে যে কীভাবে প্রাইমারি কী দিতে হয়, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের শুধু টেবিলের নেমটা দরকার, আমরা টেবিলের নেমটা এখানে দিব। এখানে যা আছে তাকে ইন্টার দিয়ে এখানে পেস্ট করে দিলাম টেবিলের নেম। ওকে, আমাদের মডেলের কাজ শেষ। এখন আমরা রেজিস্টার যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলার আসলাম। এর আগে আমরা আমাদের যে web.php ফাইল আছে এখানে আমরা একটা রাউট ক্রিয়েট করব ডাটা ইনসার্ট করার জন্য। রাউটের নেম রাউটের আমরা মেথডটা পোস্ট রাখবো, কারণ আমরা ডাটা ইনসার্ট করবো এই রাউটের মাধ্যমে। সো এখানে অবশ্যই পোস্ট রাখতে হবে। এরপর আমরা এখানে দেব স্টোর, আমরা এখানে অ্যাকশনের ভিতরে স্টোর নেম দিয়েছি। এরপর আমরা এখানে দিব কন্ট্রোলারের নেম, এবং আমরা যে কন্ট্রোলারের মধ্যে যে ফাংশনের মধ্যে ডাটাগুলো ইনসার্ট করার যে ফাংশনালিটিগুলো লিখবো সেই ফাংশনের নেমটা দিব। তো এটা কিভাবে দিতে হয়, Laravel 8 একটু ভিন্নভাবে দিতে হয়। এখানে আমাদের প্রজেক্টের পুরো পাথটা দিতে হবে। আমাদের প্রজেক্টের কন্ট্রোলারটা এই যে রেজিস্টার কন্ট্রোলারে আমরা যেহেতু ডাটাগুলো ইনসার্ট করবো, ফাংশনালিটিগুলো রাখবো। সো আমাদের রেজিস্টার কন্ট্রোলার পর্যন্ত যেতে যে ফোল্ডারগুলো ওপেন করতে হয়েছে, যেমন অ্যাপ প্রথমে আছে, সো আমরা এখানে অ্যাপ দিলাম, ক্যাপিটাল লেটার সব থাকবে। এরপর কি করতে হয়েছে, HTTP পর আমাদের যেতে হয়েছে কি কন্ট্রোলার্সে, আমরা এখানে দিব কন্ট্রোলার্স দিলাম। এরপর আমাদের এই কন্ট্রোলার্সের ভিতরে আমাদের কন্ট্রোলারের যে নামটা আছে রেজিস্টার কন্ট্রোলার, এটা দিব রেজিস্টার কন্ট্রোলার। ওকে, এখন আমরা @ দিয়ে আমাদের যে ফাংশনের যে নেমটা হবে সেই ফাংশনের নেমটা দিব। তো আমাদের এখানে কাজ শেষ। আমরা চাইলে একটা নেম ইউজ করতে পারি, এখানে নেম দিলে আমাদের তাহলে এখানে নেমের ভিতরে আমরা স্টোর দিলাম, নেম ইউজ করে করতে পারি। আচ্ছা, আমরা এখন এখানে এই যে স্টোর যে ফাংশনটা আমাদের হবে এই ফাংশনটা আমাদের কন্ট্রোলারে ক্রিয়েট করতে হবে। এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো কন্ট্রোলারের মধ্যে, এখানে ফাংশন ক্রিয়েট করব পাবলিক ফাংশন। আচ্ছা, আমাদের অটোমেটিক চলে আসছে পাবলিক এয়ারফ্লো। সো আমরা এখন এখানে ফাংশনের নেমটা দিব, ফাংশনের নেম দিলাম। আর আপাতত আমাদের এখানে কোনো ভ্যালু পাস করতে হবে না। সো আমরা এখানে কোড লিখব। আচ্ছা, এখন আমরা Laravel ডকুমেন্টেশনে দেখব কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়। দেখে আমরা এরপর এটা অ্যাপ্লাই করব। আমরা সবার উপরে এখানে সার্চ বারে এখানে লিখব যে জাস্ট ইনসার্ট লিখব, তাহলে আমাদের এখানে চলে আসবে কুয়েরি বিল্ডার কীভাবে ইনসার্ট করতে হয়। এই যে এখানে চলে যাচ্ছে। এখানে দেখতেছি আমরা যে ফাংশনের ভিতরে যে এখানে একটা স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করছে, এর ভিতরে যে রিকোয়েস্ট দিতে হবে, এখানে রিকোয়েস্ট রাখতে হবে। আর রিকোয়েস্টের মাধ্যমে আমরা ভ্যালুগুলো ফর্ম থেকে এই কন্ট্রোলের মাধ্যমে ধরে রাখবো। এখানে রিকোয়েস্ট দিতে হবে। তো আমরা এটা কপি করে আগে রিকোয়েস্ট দিয়ে রাখতেছি আমাদের স্টোরের ভিতরে। আমরা রিকোয়েস্ট দিলাম, প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট পাঠালাম। এরপর কি করছে, এরপর হচ্ছে আমাদের ফ্লাইট মানে হচ্ছে আমাদের মডেলের যে নেমটা আছে, মডেলের নেমটা এখানে ঢেলে করে নিচ্ছে। এরপর এখানে যা করছে আমরা সেমভাবে এটা কপি করে নিলাম, নিয়ে জাস্ট আমাদের নেমটা চেঞ্জ করে দিব। এখানে ফ্লাইট আছে, আমরা এখানে রাখবো আমাদের যে মডেলের যে নেমটা আছে রেজিস্টার মডেল এটা রাখবো। এখান থেকে কপি করে আমরা এখানে রাখলাম রেজিস্টার মডেল।
এবং এই ভেরিয়েবলের নেমটা আমরা চেঞ্জ করে দিব, রেজিস্টার নামে আমরা ভেরিয়েবলটা দিলাম। এরপর এখানে আমাদের যা করতে হবে, এটা হচ্ছে আমাদের যে আমরা যে মডেলটার যে ভেরিয়েবলের যে মডেলটা ধরছি, এই মডেলটার এই ভেরিয়েবলের নেমটা এখানে রেজিস্টার দিতে হবে। এরপর এখানে নেমের এখানে আমাদের দিতে হবে যে ডাটাবেজের নেম, মানে ডাটাবেজের টেবিলে যে আমাদের কলামের যে নেমটা আছে সেই নেমটা এখানে ইউজ করতে হবে। আমাদের ডাটাবেজ, আমরা ডাটাবেজে গেলাম, ডাটাবেজের টেবিলে আমরা রেজিস্ট্রেশন টেবিল নিয়ে কাজ করবে। রেজিস্ট্রেশন টেবিলে প্রথম ফিল্ডের নাম আইডি প্রাইমারি কি এটা লাগবে না, এই যে ফার্স্ট নেম, এটা তো যেটা ইনসার্ট করবো সেগুলোই রাখবো এখানে ফার্স্ট নেম। তাহলে আমাদের এই নেমটা হবে ফার্স্ট নেম, মানে এটা হচ্ছে আমার কলামের নেম, টেবিলের কলামের নাম। আর রিকোয়েস্টের পরে আমরা যে ডাটাটা রিকোয়েস্ট মানে ধরে নিয়ে আসছি সেই ডাটাটা এখানে দিব। এটা হচ্ছে আমাদের নেম হবে, আমাদের যে ফর্মে যে নেমটা আছে ফার্স্ট নেম, এই যে ফর্মে আছে ফার্স্ট নেম, এই নেমটা এখানে হবে। সো আমরা এইভাবে সবগুলো আমরা আগে ডিফাইন করে নিব। ওকে, আমাদের সবগুলো ফিল্ড নেওয়া শেষ। এখন আমরা ডাটা ইনসার্টের কাজটা করবো। এখন আমরা এইখানে যেহেতু আমরা অ্যাকশনের মধ্যে স্টোর দিছি, এখন এইখানে যখন আমরা এই অ্যাকশনটা যখন কাজ করবে, যখন এখানে স্টোর পাবে, যখন এই ফর্মটা সাবমিট করবো তখন এই অ্যাকশনে যাবে। এই অ্যাকশনে গেলে আমাদের অ্যাকশনটা হচ্ছে এই যে এখানে নিয়ে আসবে, এই যে আমাদের web.phpতে আসবে, রাউটের মধ্যে আসবে। এখানে এই যে অ্যাকশনটা যখন পাবে তখন ওই অ্যাকশনটা কী করবে, আমাদের এই যে ফাংশনটা আছে স্টোর নামে যে ফাংশনটা আছে এই ফাংশনের ভিতর যাবে। এই ফাংশনের ভিতরে এই ফাংশনটা আছে এটা, এই ফাংশনে আসার পর আমাদের এই যে রিকোয়েস্টের মাধ্যমে আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো ধরবে। ধরার পর এরপর আমাদের কোন টেবিল ইনসার্ট করতে হবে সেটা আমরা যে এইখানে এর মাধ্যমে মডেলের মাধ্যমে ডিফাইন করে দিচ্ছি, মডেলের মাধ্যমে দেখাই দিচ্ছি। এই টেবিলের মধ্যে এই ডাটাগুলো এই নেম অনুযায়ী, কলামের নেম অনুযায়ী এই ডাটাগুলো সেভ হবে এখানে। তাহলে আমরা এখন যদি পেজটা একবার রিফ্রেশ দিয়ে দেখতে যাই, এখানে আমাদের কিছু রিকোয়ার্ড ফিল্ড আছে, এগুলো এখানে দেখো। ফর্ম লারাভেলের ফর্ম ইনসার্ট করার জন্য একটা টোকেন লাগে, আমরা টোকেনটা CSRF নামে একটা টোকেন ইউজ করতে হয়। আমরা এখন এটা ডকুমেন্টেশন থেকে নিয়ে আসবো, ডকুমেন্টেশন দেখবো কীভাবে CSRF টোকেনটা ফর্মের মধ্যে জেনারেট করতে হয়। এখানে CSRF লিখে সার্চ করলে এখানে দেখতে পাবো যে এই যে এখানে চলে আসছে ফর্মের নিচে, এখানে CSRF এইভাবে দিতে হয়। আমরা কপি করে এখানে আমাদের ফর্মের নিচে এটা পেস্ট করবো CSRF। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যখন এই সাবমিট বাটনে ক্লিক করব তখন আমাদের এই রাউটে পাবে, স্টোর রাউটে ঢোকার পর এইখানে আমাদের যে কন্ট্রোলার নেম আছে, ফাংশন নেম আছে, তখন এই ফাংশনকে চেনাই দিবে। এই ফাংশনে যে কাজগুলো করতেছে, রিকোয়েস্টের মাধ্যমে ডাটা ধরতেছে। এরপর আমাদের এই যে টেবিল নেমটা ডিফাইন করেছি আমরা মডেলের ভিতরে, এই মডেলে এই টেবিলে ডাটাগুলো আমাদের এই কলাম ওয়াইজ ডাটাগুলো ইনসার্ট হবে। তো আমরা এখন এটা চেক করার জন্য আমাদের লারাভেলে কিছু ফাংশন আছে যেগুলোর মাধ্যমে আমরা চেক করতে পারি। তো আমরা এভাবে প্রথমে আগে চেক করে নিব যে আমাদের কাজটাকে ঠিকভাবে করছি কিনা, এগুলো চেক করে নিব। তো আমরা এখানে ব্রাউজারে যদি দেখতে চাই তাহলে ব্রাউজারে আমাদের এখানে কোনো এরর নাই, এখানে ঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা এখানে ডিডি করে দেখব। এখানে আমরা ডিডি করি, ডিডি রিকোয়েস্ট অল, আর রিকোয়েস্ট অল ডিডি করে দেখবো আমরা। রিকোয়েস্ট অলের পর আছে না ডাই রিকোয়েস্ট, এখানে আমরা রিকোয়েস্ট অল করে দেখবো যে আমরা যে ভ্যালুগুলো এখানে ইনসার্ট করতেছি সেই ভ্যালুগুলো আমরা পাচ্ছি কিনা, এটা আমরা আগে দেখবো। এরপর আমরা ডাটাবেজে পাঠাবো। চলুন তাহলে এখানে সাপোজ আমরা একটা নেম দিলাম, আমাদের যে ফিল্ডগুলো রিকোয়ার্ড আমরা শুধু সেই ফিল্ডগুলো ফিল আপ করে দেখতেছি। এই যে আমরা এখানে দেখতেছি আমাদের একটা টোকেন জেনারেট হয়েছে। এরপর আমাদের যে নেমগুলো দিচ্ছি এইগুলো, এখন আমরা এইগুলো ডাটাবেজে পাস করব। তাহলে আমরা এখন এই ডিডিটা যখন ডিডিটা উঠাই দিলাম, দিয়ে এখন যদি আমরা ফর্মটা রিফ্রেশ করে সব কিছু সেভ দিয়ে ফর্মটা রিফ্রেশ করে আমরা যদি ভ্যালু ইনসার্ট করি তাহলে আমাদের টেবিলে ডাটা ইনসার্ট হবে। আমরা নাম্বার দিলাম, যেগুলো আমাদের রিকোয়ার্ড ফিল্ড সেগুলো আমরা জাস্ট ফিল আপ করবো। এখন আমরা এখানে সাবমিট দিলাম। ওকে, আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে যে আমরা রেজিস্টার মডেল নট ফাউন্ড, মানে আমাদের যে মডেলটা আছে এই মডেলটা এখানে পাচ্ছে না। তাহলে মডেলটা আমরা এখানে ডিফাইন করে দিইনি, কারণ হচ্ছে এখানে মডেলটা ইউজ করছি ঠিকই, কিন্তু আমরা এখানে কোথাও মডেলটা এগুলো করিনি, আগে ডিফাইন করতে হবে। ইউজ এরপর আছে মডেলের নাম্বার,
ওকে রেজিস্টার মডেল। তো এখন আমরা যদি পেজটা যদি আবার রিফ্রেশ করি, রিলোড করি, তাহলে আমাদের এখানে লাস্ট নেমটা রিকোয়ার্ড। আচ্ছা, আমরা কোনো কিছু নাল রাখি নাই, মানে আমরা সব কিছুই দিয়েছি যে রিকোয়ার্ড দিয়ে রেখেছি। এই জন্য আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে। আমরা এখানে ডাটাবেসে যদি আমরা এখানে নাল করে দিই, আমরা যদি আমাদের একটা যেগুলো ফিল্ড আমাদের লাগবে না এগুলো আমরা নাল করে দিলাম। সাপোজ আমাদের এখানে লাস্ট নেম আছে, আমরা লাস্ট নেমটা না লেবেল করে দিলাম, এখানে নাল দিলাম, দিয়ে সেভ দিলাম। ওকে, এখন আমরা যদি এখানে যদি পেজটা রিলোড দেই, মানে কনফার্ম করি, সাবমিশন কনফার্ম করি, তাহলে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা এখানে টেবিলে যে দেখবো, এখানে যে আমাদের ডাটা চলে এসেছে, কিন্তু আমরা এখন এখানে স্টোর আছে। আমাদের যে ডাটা ইনসার্ট হওয়ার পর আমরা কিন্তু কোনো পেজে রিডাইরেক্ট করিনি। এখন আমরা যখন এখানে কন্ট্রোলারের মধ্যে যখন রিডাইরেক্ট করে দিব, সেভ হওয়ার পরে আমাদের এই এটা কোথায় যাবে এটা আমরা রিডাইরেক্ট করে দিব, এখানে রিটার্ন করে দিব, তাহলে আমাদের ওই পেজে নিয়ে যাবে। এরপর আমরা এখানে দিব যে একটা মেসেজ দিব, আমাদের একটা মেসেজ শো করাবে আমাদের ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে কিনা, এইগুলো মেসেজ আমরা এখানে দিব। ওকে, আমরা তাহলে এখন এখানে একটা রিটার্ন রিডাইরেক্ট করতেছি। ওকে, এখন আমরা এখানে রাউট আর হচ্ছে মেসেজ একটা শো করছি, লিখছি। এখন আমরা এই যে মেসেজটা আছে, আমরা এইটা আমাদের হচ্ছে যে পেজে শো করাবো, রিটার্ন করার পরে যে আমরা রিডাইরেক্ট ব্যাক করছি, মানে হচ্ছে আমাদের যে আগে যে পেজটা ছিল এই পেজে থাকবে। তাহলে আমরা এই পেজে এখন কোথায় আমাদের যে মেসেজটা কোথায় শো করাবে, এইখানে আমরা ওই মেসেজটা এখানে শো করাবো আর কি, মানে ইকো করবো এখানে। তাহলে ইকো করার জন্য আমরা এখানে আগে দেখবো যে মেসেজটা আমরা পাইছি কিনা, মানে আমাদের যে মেসেজটা ভেরিয়েবলের মধ্যে ধরছে এটা আমরা পাইলাম কিনা, এটা আগে চেক করতে হবে। এরপর আমরা ওখানে শো করবো। তাহলে এখানে ইফের মধ্যে নিলাম, আমরা ইফের ভিতর আমরা যে ভেরিয়েবলের মধ্যে ধরছি। ওকে, আমাদের রাউট এবং মেসেজটা এখানে ডিফাইন করা হয়ে গেছে। এখন আমরা এটা মেসেজটা আমাদের ভিউজে শো করাবো। মানে মেসেজটা আমরা শো করাবো কোথায়, এই যে রেজিস্ট্রেশন যে ফর্ম লেখাটা আছে নিচে। এখন এটা শো করার জন্য আমাদের একটা ইফ কন্ডিশন দিতে হবে এখানে, যে ইফ সেশন প্লাস মেসেজ। এরপর আমাদের ইফ যদি শুরু হয়েছে তাহলে ইন্ট ইফ ইউজ করতে হবে। আচ্ছা, আমরা এখন এর ভিতরে কাজটা করব। এর ভিতরে আমরা একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমরা মেসেজটা প্রিন্ট করাবো। মেসেজটা প্রিন্ট করার জন্য আমরা সেশন গেট ইউজ করব, মানে ডিভ নিলাম, এই ডিভের ভিতরে আমরা মেসেজটা এখন প্রিন্ট করব। আর চাইলে এখানে আমাদের ক্লাস ইউজ করে আমরা বিভিন্ন কালার দিতে পারি, ডিভের হাইট ওয়েট এগুলো আমরা দিতে পারি। ওকে, আমরা এখন ব্রাউজারে চেক করে দেখতে চাই, আমাদের এখানে আছে সেশন নট ফাউন্ড। আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেশন আমরা দিচ্ছি ছোটো হাতের, এটা হচ্ছে আমাদের বড় হাতের। ক্লোজ করবো, ইন্ট ইফ দিব। ওকে, এখন আমরা ব্রাউজারে যেয়ে দেখবো যে আমাদের রেজাল্ট কী আসে। আচ্ছা, আমরা ব্রাউজারটা রিলোড করে নিলাম। এরপর আমরা এখানে নাম দিলাম, যেগুলো আমাদের ফিল্ড আছে আমরা ফিল আপ করে নিলাম। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের যেখানে দেখাচ্ছে যে ডাটা সেভ সাকসেসফুল, তাহলে আমাদের ডাটাটা সাকসেসফুলি সেভ হয়েছে। আমরা এখানে এটা একটা ডিপের মধ্যে নিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে করতে পারি। তো আমরা আজকের ভিডিওতে দেখলাম যে ডাটা কীভাবে ইনসার্ট করতে হয়। এরপর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ডাটা কীভাবে এডিট ডিলিট আপডেট করতে হয়। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।